আসসালামু আলাইকুম। আমি সাথে একটা চলে আসলাম একটি মজার মাছের তরকারি রেসিপি নিয়ে। যারা রোজার মধ্যে মাছ মাংস তরকারি খেতে পছন্দ করছেন না বা খেতে পাচ্ছেন না তাদের জন্য এই রেসিপিটা। তো ফলো করবেন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। আমার লাগছে এখানে কাতলা মাছের পিস বা রুই মাছের পিস যে যেটা বলেন না কেন। এখানে পেটের পিস বা পেটির পিস বা যেটাই বলেন নিয়েছি বেশ কিছু। আমার বাসায় সবাই খাবে তার জন্য। এখন রান্নাতে চলে আসলাম। এখানে মাছটা আমি লবণ দিয়ে মেখে নিয়েছি তার আগে। আর এখন প্যানে একটা তেল দিয়ে দিয়েছি 2টা তেজপাতা আর 2টা শুকনা মরিচ ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিব অল্প পরিমাণ পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমার এখানে কিছু পেস্ট লাগবে, তো আমি সেগুলো কিন্তু এক এক করে বলছি। এখানে দিয়েছি পেঁয়াজের পেস্ট, পেঁয়াজটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কুচি করে কেটেও এই তরকারিটা রান্না করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এত ভালো হবে না। কিন্তু আমি এভাবে রান্না করেছি তার জন্য শেয়ার করলাম। তো আমি এখানে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচের মতো। সেটা কিন্তু দিয়ে ভালো করে এখন পেঁয়াজের পেস্ট আর আদা রসুনের পেস্ট ভালো করে দিয়ে একসাথে আমি কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্টের গন্ধটা না থাকে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা মিলে পেস্ট বানিয়েছি, যেমন তিল, কাঁচামরিচ, তারপরে আস্ত জিরা, আস্ত ধনিয়া, তারপরে চীনাবাদাম, এসব দিয়ে আর কি দিয়ে ভালো করে আমি এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম, তারপরে কাজু বাদাম দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি হবে। আর দিয়ে দিচ্ছি আস্ত টমেটো পেস্ট। আপনারা চাইলে এখানে 1 চামচের মতো টমেটো সসও দিতে পারেন। আমি কিন্তু বাসায় যে সবজি আছে, যে উপকরণ আছে সেগুলো দিয়ে রান্না করছি, সেটাই শেয়ার করলাম। দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু স্বাদ মতোই দিতে হবে, আর লবণ ছাড়া তো কোনো খাবার জিনিসই টেস্ট হবে না। তাই দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। আমি কিন্তু আস্ত ধনিয়ার গুঁড়ো ধনিয়া পেস্ট করে দিয়েছিলাম, কিন্তু আবারও ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো, এটাকে ঝাল করার জন্য। ঝাল ঝাল তরকারিটা হবে, বেশি একটা ঝালও না আর বেশি একটা ঝাল কমও না আর কি, মজার একটা ঝাল হবে। যাই হোক, সমস্ত মশলা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখন কিন্তু আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো ভিডিওর এই পর্যন্ত এসে যদি ভিডিওতে লাইক দিয়ে থাকেন তার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ভিডিও দেখে লাইক দেননি তো প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি 2 ফালি লেবু চিপড়িয়ে দিচ্ছি রস বের করে। এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হয়। আর হ্যাঁ, আমি অল্প পরিমাণ মানে 1/2 চামচের মতো একটু চিনি দিয়েছি তরকারির টেস্ট বাড়ানোর জন্য। সেটা কিন্তু স্কিপ করা হয়েছে, দেখানো হয়নি। যাই হোক, এখন মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম উপর থেকে ভালো করে মাছের ফালিগুলা। তো সুন্দর করে আমি সেট করে দিচ্ছি। তো আমার যতটুকু দরকার ততটুকুই আমি রান্না করছি। এখানে যে শুধু আপনি রুই কাতলা মাছ রান্না করবেন তা না, যে কোনো মাছই এভাবে রান্না করে খেতে পারেন। এখন ভালো ফ্লেভারের জন্য কিন্তু আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আগে কিন্তু পেস্ট করে কাঁচামরিচ দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি জাল করা, ঘন করে জাল করে নিয়েছি দুধ। এটা দিয়ে কিন্তু আমি তরকারি রান্না করি অনেক সময়, আমার অনেক ভালো লাগে। তো আপনারা ঠিক এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। তো রোজা রেখে কিন্তু এই ধরনের তরকারি খেতে অনেক ভালো লাগে। আর যদি এর সাথে একটু পাতলা ডাল হয় তাহলে তার কথাই নেই। এর মধ্যে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি একটু আলতো আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
খুব জোরে নাড়া চাড়া দিলে কিন্তু ভেঙে যাবে মাছগুলা। তো নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু লবণটা চেক করে নিয়েছি। এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আমি কিন্তু এখানে আস্ত জিরে দিয়েছিলাম পেস্ট করে। তরকারিটা এত ফ্লেভার হয়েছিল, সব দিকে কিন্তু ছড়িয়ে গিয়েছিল এর গন্ধটা। সবাই বলছিল কী রান্না করছো, কী রান্না করছো। তো হালকা করে আমি অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। যাই হোক, তরকারিটা রান্না করে নিয়েছি আর এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কত লোভনীয় হয়েছে তরকারিটা। যদি এইভাবে রান্না করেন আপনারা অনায়াসে অনেকগুলো গরম ভাত খেয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।